শ্রীমঙ্গল, যা বাংলাদেশের একমাত্র চায়ের রাজধানী নামে পরিচিত। দুটি পাতা, একটি কুড়ি সবুজ সমারোহ আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সারা বছর ওই লাখো পর্যটকে মুখরিত হয়ে থাকে এই শ্রীমঙ্গল। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা কিভাবে শ্রীমঙ্গল যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন। পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব এখানে চা শ্রমিকদের শত প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রামে বেঁচে থাকার করুণ গল্প। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে শ্রীমঙ্গল ভ্রমণ সম্পর্কে আপনার মনে আর কোনো প্রশ্নই থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল। ভিউয়ার্স, আমাদের জার্নিটি শুরু হয় ঢাকা থেকে, আর ঢাকা থেকে আমরা ট্রেন যোগে শ্রীমঙ্গল যাই। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবেন এবং শ্রীমঙ্গলের অন্যতম ট্যুরিস্ট স্পটগুলো কিভাবে ঘুরে বেড়াবেন, সব কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমরা শ্রীমঙ্গল এসেই একটি চাঁদের গাড়ি ভাড়া নেই সারাদিনের জন্য। আর এই সারাদিন শ্রীমঙ্গলের যে উল্লেখযোগ্য যে পর্যটন কেন্দ্রসমূহ রয়েছে তা আমাদের ঘুরে ঘুরে দেখাবে। আর এই চাঁদের গাড়িটির ভাড়া পড়ছে ৩,০০০ টাকা। আপনারা যখন চাঁদের গাড়ি ভাড়া করবেন তখন তারা আপনার কাছ থেকে ৩ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত দাবি করবে। ভিউয়ার্স, চলে আসছে আমাদের আজকের দিনে ট্যুরিস্টের প্রথম ট্যুরিস্ট স্পট নূরজাহান টি গার্ডেন। যদিও আমরা নূরজাহান টি গার্ডেনের মূল যে ফটক ওই গেটে সংস্কার কাজ চলার কারণে আমরা মূল ফটক দিয়ে প্রবেশ করতে পারিনি, তাই চলে আসলাম আমরা সামনে আরেকটি গেট রয়েছে নূরজাহান টি স্টেটের, ওই গেট দিয়ে। ভিউয়ার্স, এখন আসি নূরজাহান টি স্টেট। আর নূরজাহান টি স্টেটটা আসলে পাহাড়ের দুই পাশে অবস্থিত। এই যে আমি এখন অলরেডি চা বাগানে প্রবেশ করছি। এখানে আসলে দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক প্রতিনিয়ত ছুটে আসে তাদের মতো করে একটি দিনকে আনন্দ উপভোগ করার জন্য। শ্রীমঙ্গলে আসবেন, অবশ্যই নূরজাহান টি স্টেটটি ঘুরে যাবেন। আপনাকে প্রকৃতির সান্নিধ্যে একটি অন্যরকম একটা ফিলিংস আপনাকে দেবে। মূলত নূরজাহান টি স্টেটটি শ্রীমঙ্গল মূল শহর থেকে ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। শ্রীমঙ্গলের সবুজ ঘেরা অপরূপ এক প্রান্তর নূরজাহান টি গার্ডেন। কথিত আছে মোগল সম্রাজ্ঞী নূরজাহান বেগমের নামানুসারে এই চা বাগানের নামকরণ করা হয়েছে নূরজাহান টি গার্ডেন। এ যেন ইতিহাস আর প্রকৃতিক এক অপরূপ মিলবন্ধন। যত দূর চোখ যায় কেবল সবুজের ঢেউ ঢাকা খেলানো চা বাগানের সারি, নিরিবিলি পরিবেশ, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে নূরজাহান চা বাগান নিঃসন্দেহে বর্তমান শ্রীমঙ্গলের সবচেয়ে বড় আকর্ষণীয় স্থান। ভিউয়ার্স, আমরা আছি এখন আরেকটি চা বাগানে। আর এখানে শত শত চা শ্রমিক যারা এখানে চা তুলতেছে। আপনার নাম কি শুনতে চাই একটু? এই যে কাজ করেন, কি অবস্থা, কেমন লাগতেছে কাজ করে? ভালো লাগে না? কটা থেকে কটা ডিউটি? 8টা থেকে 5টা। আর বাসা বাড়ি কি কোম্পানি বহন করে না? আপনাদের কি বেতনভুক্ত? 170 টাকা হলেও প্রতিদিন। ও, আর এমনি খাওয়া দাওয়া কি কোম্পানির? এই 170 টাকার ভিতরে 170 টাকা দিয়ে সংসার বা ছেলে মেয়ে পালন সব কিছু হয়? এটা তো খুব কষ্টের চাকরি। তার মানে সকাল 9টা থেকে বিকেল 5টা। তো এই যে আমার পাশে আছে আরেকজন চা শ্রমিক। আসলে তারা এখানে যেটা ওদের সাথে কথা বলে আমরা শুনতে পারলাম যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিউটি করে। আসলে ওই হিসাবে তারা যে ডিউটি করে ওকে মাত্র 170 টাকা বেতন। একটা বর্তমান যুগে এসে যে 170 টাকা, আসলে আমাদের দেখা গেছে আমরা একটু ভালো মানের রেস্টুরেন্টে চা খাইতে গেলেও একটা চায়ের দামও করে 170-80 টাকা। তো মূলত এই চা বাগানগুলোতে যারা শ্রমিক হিসাবে কাজ করে তারা কিন্তু বংশানুক্রমেই তাদের জীবিকা নির্বাহের জন্য এই চা বাগানের সাথে জড়িত। চা শ্রমিকদের জীবন মূলত কঠিন পরিশ্রম, কম মজুরি, মৌলিক অধিকার থেকে বঞ্চনা, সামাজিক বৈষম্যের শিকার, যেখানে প্রজন্ম থেকে প্রজন্মে তারা চা বাগানের মধ্যে আবদ্ধ জীবনযাপন করে। অপুষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশ, শিক্ষা চিকিৎসার অভাব তাদের নিত্যসঙ্গী, যা তাদের জীবনযাত্রাকে মানবেতর করে তুলেছে। মূলত ব্রিটিশ আমল থেকে চা শ্রমিকরা শোষিত হয়ে আসছে। মুল্লুক চলো আন্দোলনের শতবর্ষ পেরোলেও তাদের অবস্থান তেমন পরিবর্তন হয়নি। ভিউয়ার্স, এ হলো রাবার বাগান। আর আমরা এখন যাব রাবার বাগানে একটু সামনে যাব, যেখানে পর্যটন স্পট।
ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম রাবার বাগান, যেটা শ্রীমঙ্গলের একটি অন্যতম ট্যুরিস্ট স্পট। আর যত পর্যটক আসে এখানে, তারা অন্তত এই রাবার বাগানটিকে একবারের জন্য হলেও ঘুরে দেখে। আর আমরাও আপনাদের দেখাবো যে এই রাবার বাগানে কীভাবে রাবারগুলো সংগ্রহ করতে হয়। ভিউয়ার্স, আমরা আছি এখন রাবার বাগানে, যেটা হয় শ্রীমঙ্গলের অন্যতম আরেকটি পর্যটন কেন্দ্র। আর এখানে আমরা আসছি, আর আমরা এখানে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে কীভাবে রাবার বাগান থেকে রাবার সংগ্রহ করা হয়। যে ভিউয়ার্স, এখানে এই যে রাবারের জন্য মগ দেওয়া হয়েছে। আর আমরা যদি একটু আপনাদের দেখাই যে এই যে এখান থেকে এই রাবারটা এইভাবে, এই যে এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই নালিটা দিয়ে এই পাত্রের মাঝে পড়ে। আর এই পাত্র থেকে মূলত রাবারগুলো সংগ্রহ করে। এই যে এভাবে পাত্র দেওয়া আছে, আর এটাই মূলত রাবার। আর এখান থেকে এই যে এক ফুটো করে এই রাবারগুলো এখানে পড়ে। এই যে এখানে আছে, এই যে রাবার, অনেকগুলো রাবার পড়ে আছে। রাবার বলতে আসলে এই যে গাছের যে গামগুলো, এই গামগুলো মূলত এই পাত্রতে রাখা হয়। আর এই হলো সম্পূর্ণটাই হলো আসলে এই বিশাল আকৃতির একটা রাবার বাগান। এগুলো শ্রীমঙ্গলের রাবার বাগানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, বিশেষ করে মাইজডিহি রাবার বাগান, যা শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার সড়কের মাঝামাঝি অবস্থিত। এছাড়া আরেকটি চা বাগান রয়েছে, যেটা সাতগাঁও রাবার বাগান, যা বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে। এখানকার প্রধান আকর্ষণ, যেখানে সারি সারি গাছ, শ্রমিকদের কষ আহরণের মনোমুগ্ধকর দৃশ্য, যা চা বাগানের পাশাপাশি শ্রীমঙ্গলের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বহুগুণ ফুটিয়ে তোলা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও এসে অনায়াসে ঘুরে যেতে পারেন এই মনোমুগ্ধকর রাবার বাগান। একদিকে যেমন রয়েছে চা বাগান, অন্য পাশে রয়েছে রাবার বাগান। দুটার প্রকৃতির দৃশ্য আপনাকে অনায়াসে মুগ্ধ করবে। তো ভিউয়ার্স, রাবার বাগানে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি আরেকটি ট্যুরিস্ট স্পট। আর এখন যে ট্যুরিস্ট স্পটটি যাচ্ছি ওটা হলো মাধবপুর লেক। মূলত রাবার বাগান থেকে সামান্য একটু সামনে গেলে আপনারা মাধবপুর লেক পেয়ে যাবেন। এটাতে আছে এই যে ড্রাইভার মামা। আর ড্রাইভার মামার নাম কি? আমার নাম মোহাম্মদ ওসমান গনি। তো আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন, একদম স্বল্প খরচে এই বাইকে নিয়ে সারাদিন চাঁদের গাড়ি নিয়ে ঘুরতে পারেন। আমি ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসলে। ভাই খুবই অমায়িক এবং আপনাদেরকে সুন্দর মতো প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে দেখাবে এবং ভালো মতো ইনফরমেশন দিবে। ভিউয়ার্স, আমরা যাচ্ছি এখন আরেকটি চা বাগানের পাশ দিয়ে। আর এই চা বাগানটির নাম হলো মাধবপুর ন্যাশনাল টি কোম্পানি। আর এই চা বাগানটি মূলত প্রতিষ্ঠিত হয় 1894 সালে। ভিউয়ার্স, আপনারা যারা মাধবপুর লেকে যাবেন, তারা এই চেক পয়েন্ট থেকে মাত্র 75 টাকা এন্ট্রি চার্জ দিয়ে এখান থেকে প্রবেশ করতে পারবেন। আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, এই 75 টাকার ভিতরে আপনার পার্কিং এবং প্রবেশ মূল্য ফ্রি। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম মাধবপুর লেকের পার্কিং জোনে। আর এখানে যে হাজার হাজার গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত এখানে পার্কিং করে রাখা হয়। তো ভিউয়ার্স, এসে মাধবপুর লেক। আর এখানে আসলেই এই যে এইভাবে বাঁশির সুর বাজিয়ে আপনাকে ক্ষণিকের জন্য হলেও কিছুটা আনন্দ দিবে ওনারা। এরকম একেবারে পাহাড় এবং চা বাগানে বিস্তৃত এই মাধবপুর লেক। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত মাধবপুর লেক বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি সুন্দর প্রাকৃতিক হ্রদ, যা মাধবপুর চা বাগানের মধ্যে অবস্থিত এবং চা বাগান ও ছোট ছোট টিলা দ্বারা বেষ্টিত, যেখানে প্রচুর শাপলা ও জলজ ফুল ফুটে রয়েছে, যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ও শান্তিদায়ক স্থান। বিশেষ করে শ্রীমঙ্গল ভ্রমণে গেলে এটি দেখা আবশ্যক। প্রায় 3 কিলোমিটার লম্বা বিস্তৃত এই হ্রদটির গভীরতা, যা অনেকটা দেখতে নদীর মতো। ভিউয়ার্স, মাধবপুর লেকে ঘণ্টাখানিক আমরা অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। মূলত লাউয়াছড়া জাতীয় উদ্যানটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। 1250 হেক্টর জমি নিয়ে এই লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত। তো আমরা কিছুক্ষণ ড্রাইভ করে চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল ফটকে। আর এখান থেকে আপনারা টিকিট ক্রয় করে অনায়াসে ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানে বড়দের জন্য প্রবেশ মূল্য 115 টাকা, আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য 57 টাকা। তো টিকিট কেটে মূলত আপনারা
এই প্রবেশ পথটি দিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। ভিউয়ার্স, এই সেই রেল লাইন যেটা লাউয়াছড়া বনের ভিতর দিয়ে চলে গেছে। তো কথিত আছে এখানে হলিউডের নাকি একটি মুভির শুটিং হয়েছিল, পাশাপাশি আমাদের বাংলাদেশে একটি জনপ্রিয় চলচ্চিত্র আমার আশাজল এই ছবির শুটিংটিও এখানে হয়েছিল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন করে অন্য ভিডিওতে।